স্বাধীনতা যেন একটা ফানুস, সমাজের এক শ্রেণীর মানুষ পায় সকল সুযোগ সুবিধা, আর একদল থাকে প্রদীপের নিচের অন্ধকারে। তাদেরই বুকের নীরব ব্যথা বাণীরূপ লাভ করে কবি কাশীনাথ সাহার পরাণ দুলে কবিতায়। আবৃত্তিতে রয়েছে আমাদের ছাত্রী আলিশা খাতুন এবং আমাদের ছাত্র সৌরিন কেশ। নমস্কার, আমাদের নিবেদন কবি কাশীনাথ সাহার পরাণ দুলে। কি নাম ছেলে? পরাণ দুলে। কোথায় বাড়ি? বেলপাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা। আর কিছু নাই? খিদের বালাই। পড়াশোনা? কেউ করি না। স্কুল আছে? নয়তো কাছে। কত দূরে? তেপান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে? গোলেমালে। বাবা আছেন? স্বর্গে গেছেন। মা কোথায়? লোক সজ্জায়। সংসার চলে? ভিক্ষা পেলে। থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে? ভিজি জলে। ডাক্তারখানা? একটাও না। অসুখ বিসুখ? সব ঝাড়ফুঁক। পূজা পার্বণ? শুধু শালবন। হিন্দু না বৌদ্ধ? জনযুদ্ধ। কেন হোলি? কি করে বলি? পুলিশ আসে মাসে মাসে। এসে কি করে? মারে ধরে। তারপরে? জেলেও পড়ে। কি পাস জেলে? খাবার মেলে। এখানে কি খাস? শুধুই উপাস। ভাতের গন্ধ। 6 মাস বন্ধ। বাঁচিস কিসে? সন্ত্রাসে। আচ্ছা চলি, আসবো পরে। এটা বের হবে কাল পেপারে। নমস্কার। দেখছি খুব শান্তভাবে বসে রয়েছে বাচ্চারা। মানে আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি এতটা শান্ত থাকতাম না, যা খুব ভালো লাগছে দেখে এটা। তো মোবাইল দেখছো নাকি আজকাল? সব মনে হচ্ছে মোবাইল বেশি দেখা হয়ে যাচ্ছে না? মোবাইলের সময়টা বেশি চলে যাচ্ছে। মোবাইল একটু কম দেখতে হবে। দেখছো এই যে কয়েকজন রয়েছে না, এর মধ্যে দেখো চশমা ধরতে হয়েছে। মোবাইল কাছ থেকে দেখলে কিন্তু সমস্যা, এটা খেয়াল রাখতে হবে। মোবাইল থেকে একটু দূরে। আর যখন দেখবে খুব দেখতে ইচ্ছে করছে না, ডিস্টেন্সটা মেনটেন করে দেখবে। আর সব সময় যেগুলো দেখবে, কার্টুন দেখলে ইংলিশ কার্টুন দেখবে, তাহলে কি হবে, ফ্লুয়েন্সিটা বাড়বে ইংলিশে কথা বলার। সেটা তোমাদের দেখবো অনেক ভবিষ্যতে কাজেও লাগবে। যখন একদমই মোবাইল থেকে সরতে পারছো না, ইংলিশে কার্টুনগুলো দেখার চেষ্টা করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর ভবিষ্যৎ তোমাদের এই কামনা করি। ভালো থাকো। বীর হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব। অর্জুন তুমি অর্জুন। নূতন করে দে নূতন আভরণে। ইউটিউব ভিডিওতে গান ইউজ করার জন্য অনেক সময় কপিরাইটের সম্মুখীন হতে হয়। তাই তোমাদের কাছে আমি এই নৃত্যনাট্যের সম্পূর্ণ ভিডিও না দিতে পারার জন্য দুঃখ প্রকাশ করছি। তোমাদের যতটুকু দিতে পেরেছি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সমান্য নারী। আমি চিত্রাঙ্গদা।
আমি আশা করব এখানে উপস্থিত আমার এই স্কুলের ছাত্রছাত্রীরা তারাও মাস্টারমশাইদের কাছ থেকে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিন শুধু বলগুনা বা তার পার্শ্ববর্তী এলাকার গ্রামসমূহ নয়, শুধু ভাতার ব্লক নয়, শুধু পশ্চিমবাংলা নয়, সমগ্র ভারতবর্ষকে গর্বিত করবে। তারা নিজেদের যোগ্যতা এবং দক্ষতা দিয়ে বিভিন্ন জায়গায় নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করবে। আমি এর সঙ্গে দৃঢ়ভাবে বিশ্বাসও করি যে এই স্কুলের শিক্ষা ব্যবস্থায় যে অগ্রগতি হয়েছে তার ফল বিগত পরীক্ষায়, বিগত স্কুলের যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সেটা আমরা প্রত্যক্ষ করেছি। এরপরে পরবর্তী নিবেদনের জন্য আমরা সুতপা ম্যাডামকে আমি আমার মাইকটি হ্যান্ড ওভার করছি। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মন খোলো বাহুডো, পৃথিবী তোমারে যে চায়। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন, খুলে দাও জানালা আসো সারা বিশ্বের বেদনার ক্রন্দন, ধরণীর ধুলি হোক চন্দন, টিকা তার মাথে আজ পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মোর খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়, পৃথিবী তোমারে যে চায়, পৃথিবী তোমারে যে চায়। যে ছেলেটা চায়ের দোকানে এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন সুজলং সুফলং মলয়জ শীতলম। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে চাকদা কিংবা বনগা থেকে রোজ সকালে ট্রেনে স্টেজে গুজে শহরে আসছে শরীর দিয়ে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন বলো 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 সবে শতবীণা বেনুরবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অযোধ্যারে বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে তার টালির ঘরের দরজার সামনে ঠাঁই দাঁড়িয়ে থাকেন তার খোকন ঘরে ফিরে আসবে বলে, সেই খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম শনাক্ত করেছিল তার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ। সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন হাম বুলবুলে হ্যাঁ ইসকি ये गुलसिता हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। সবাইকে সব কিছু বলা শেষে শুনশান শীতের রাতে 5 মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। আর তোমরা তোমরা মেদিনীপুরে রায় নাচির আর বাঁকুড়ার ওই পিতা, আর তখন
এই সুন্দর একটা গানের মাধ্যমে দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম। আরে যাচ্ছ কোথায়? এখনও তো অনেক কিছু বাকি, নাটক আছে, বাউল গান আছে, পুতুল নাচ আছে, সব কিছু দেখতে হবে তো নাকি? সুতরাং অনুষ্ঠানের শেষ অবধি সমস্ত কিছু দেখতে হলে আমার সাথে থাকুন, আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো অনুষ্ঠানের শেষ পর্যন্ত। সো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং অবশ্যই স্কুলের বর্তমান ছাত্রদের কাছে এবং প্রাক্তন ছাত্রদের কাছে এই সকল ভিডিওগুলোকে পৌঁছে দিতে আমায় সাহায্য করো, যাতে তারাও তাদের নিজের স্কুলের 125তম বর্ষ উদযাপনের সমস্ত অনুষ্ঠান ভালোভাবে বাড়িতে বসেই উপভোগ করতে পারে।